সচেতন নাগরিক হিসাবে আপনি কখনোই পুলিশি হেনস্থার শিকার হতে চাইবেন না। শুধু তাই নয়, এর দ্বারা আপনার পরিবারের কেউ বিপদগ্রস্ত হোক সেটাও আপনি চাইবেন না। থানা পুলিশের ঝামেলা আপনার জন্য বেশ মারাত্মক একটি বিষয়। আপনি না চাইলেও যে কোনো সময় থানা পুলিশের ঝামেলায় পড়ে যেতে পারেন। যদি এই বিষয়ে আপনার ন্যূনতম ধারণা না থাকে তবেই আপনার বিপদ। পুলিশ যদি আপনাকে বিনা কারণে অথবা রাজনৈতিক কারণে ধরে নিয়ে যায়, তখন শুধু আপনার স্বাধীনতাই কেড়ে নেয় না, ভেঙে ফেলে আপনার পরিবারের বন্ধন, নিভিয়ে দেয় তাদের আশার আলো। যারা আপনাকে রক্ষা করার কথা তারাই যদি অন্যায় করে, তখন আপনি ন্যায় বিচার কোথায় পাবেন? চোখের সামনে একজন নিরাপদ মানুষ যখন অসম্মান আর নির্যাতনের শিকার হয়, তখন সে যন্ত্রণা শুধু তার নয়, সমগ্র সমাজের। আমাদের সবার মনে রাখবেন, নীরব থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর। তাই সময় থাকতেই আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আপনি যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হন, হয়তো নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। আপনার যে কোনো সমস্যায় পড়লে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা থাকলেও আপনি খুব বেশি বিপদে না পড়লে পুলিশের কাছে যান না। কোনো ব্যাপারে শত চেষ্টা করেও সমাধান করতে না পারলেই কেবল থানায় যান। কোনো কারণে আপনাকে থানায় যেতে হলেও পড়তে হয় মহাবিপদে। যে কোনো সময় শুধুমাত্র সন্দেহভাজন হিসাবে আপনিও বিনা বিচারে পুলিশি হেনস্থার শিকার হতে পারেন। কি দুশ্চিন্তা হচ্ছে? দুশ্চিন্তার কোনো কারণ নেই। অবশেষে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি, যাতে আপনি এমন সমস্যায় পড়লেই দ্রুতই সবকিছুর সমাধান করতে পারেন। আপনার যাতে পুলিশি হেনস্থার শিকার না হতে হয়, এর জন্যই আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, পুলিশ চাইলে কি আপনাকে খেয়াল খুশি মতো আটক বা গ্রেপ্তার করতে পারে কিনা। পুলিশ আপনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করলে কি করবেন আপনি, কি কারণেই বা পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে, নারীদের দেহ তল্লাশি করার অধিকার পুলিশের রয়েছে কিনা, এবং বিনা ওয়ারেন্টে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে কিনা। আর যদি কোনো কারণে আপনি গ্রেপ্তার হয়েই যান, সেক্ষেত্রে আপনার করণীয় কি। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে। পুলিশ আপনাকে গ্রেফতার করতে এলে আপনি অবশ্যই পুলিশের কাছে জানতে চাইতে পারেন আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। সেই সাথে আপনার বিরুদ্ধে দেওয়া ওয়ারেন্টের কপি তো দেখতে চাইতে পারেন। এটা আপনার আইনগত অধিকার এবং পুলিশ সেটা দেখাতে আইনত বাধ্য। মনে রাখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গ্রেপ্তারের সময় কোনোভাবেই আপনার দেহ স্পর্শ করতে পারবে না। তবে যদি আপনি গ্রেপ্তারের সময় বাধা সৃষ্টি করেন বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কেবল আপনার দেহ স্পর্শ করার ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। পুলিশ চাইলেই আপনাকে খেয়াল খুশি মতো আটক বা গ্রেপ্তার করতে পারবে না। অথচ হয়রানিমূলকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকেই থানায় আটক রাখে বলে আমরা অনেক সময় অভিযোগ পেয়ে থাকি। একজন আইনজীবী হিসাবে প্রায়শই আমরা এমন অভিযোগ শুনতে পাই যে পুলিশ আপনাকে বিনা কারণে 24 ঘন্টার অধিক সময় থানায় আটক রেখেছে। মনে রাখবেন, পুলিশ আপনাকে আটক করলেও ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে উপস্থিত করতে সে বাধ্য। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, সিনেমার মতো পুলিশ অফিসারও কি চাইলে আপনার বাড়ির দরজা ভেঙে তল্লাশি করতে পারে কিনা? উত্তর হচ্ছে, আপনার বাসায় অপরাধী লুকিয়ে থাকলে যদি আপনি বাড়ি সার্চের অনুমতি না দেন, তবেই কেবল পুলিশ অফিসার আপনার বাড়ির দরজা ভেঙে সার্চ করতে পারে। এখন জেনে নেওয়া যাক, পুলিশ কি সন্দেহভাজন হিসাবে আপনাকে গ্রেপ্তার করতে পারে কিনা। পুলিশ আদালতের ওয়ারেন্ট ছাড়া আপনাকে গ্রেপ্তার করতে পারবে না, এটাই আইনের নিয়ম। তবে এই তিনটি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে আপনাকে গ্রেপ্তার করতে পারে। 1, যদি আপনার কাছে চোরাই মালামাল পাওয়া যায়। 2, যদি আপনি পুলিশের কাজে বাধা দেন অথবা পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে থাকেন। 3, যদি আপনাকে গ্রেফতারের জন্য আদালতের নির্দেশ পাওয়া যায়। শুধুমাত্র সেক্ষেত্রেই পুলিশ বিনা ওয়ারেন্টে আপনাকে গ্রেফতার করতে পারে। তবে বাস্তবতা হলো, অনেক সময় এই নিয়ম কানুন পালন না করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাকে খুশি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। একজন আইনজীবী হওয়ায় অনেকে আমাকে প্রশ্ন করেন, পুলিশ কি চাইলেই নারীদের দেহ তল্লাশি করতে পারে কিনা? উত্তর হচ্ছে না। পুলিশ ইচ্ছা করলেই তল্লাশির জন্য কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না। নারী আসামিকে তল্লাশি করতে হলে অপর একজন নারী পুলিশ দ্বারা শালীনতার সাথে সতর্ক দৃষ্টি রেখে দেহ তল্লাশি করাতে হবে। মনে রাখবেন, কোনো পুরুষ পুলিশ সদস্য যদি কোনো নারীর দেহ তল্লাশি করে, তাহলে সেই নারী দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। পুলিশ মানুষের বন্ধু, এই কথাটাই বাস্তবে সত্য হোক, আমরা তা চাই। আমরা চাই জনমনে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক মনোভাব আছে সেটা দূর হোক।
আপনাকে মামলার ভয় দেওয়া ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সহ বিভিন্ন অপকর্মের জন্য পুলিশের হাজারো সুনাম মাটিতে মিশে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনী সারা রাত জেগে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। পুলিশের প্রতি আপনার সম্মান অক্ষুণ্ণ রাখতেই অসাধু অসৎ পুলিশ অফিসারদের শাস্তির আওতায় আনা এখন অতি প্রয়োজনীয় বলে আমরা মনে করি। আমরা আশা করি সত্যিকার অর্থেই পুলিশ একদিন মানুষের বন্ধু হবে। তবে সে পর্যন্ত কত সময় আমাদের অপেক্ষা করতে হবে সেই প্রশ্নটি আপনাদের কাছেই রইল। সচেতন নাগরিক হিসেবে আপনার অধিকার সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে আপনার সকল বন্ধুদের জানিয়ে দিন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সাথেই থাকুন।